এখন সমাধান করব কোণ সমদ্বিখণ্ডক। যে কোনো কোণকে কিভাবে সমদ্বিখণ্ডক করতে হয় দেখো। তুমি নির্দিষ্ট একটা কোণ আঁকো ইচ্ছা মতো, যেহেতু আমি 60 ডিগ্রি 45 ডিগ্রি বা আমি চাঁদা ব্যবহার করছি না, ইচ্ছা মতো একটা কোণ আঁকলাম, ইচ্ছা মতো কোণ আঁকবো, ঠিক আছে? এই দেখো এই কোণটা আমি কিভাবে আঁকলাম, ইচ্ছা মতো আঁকলাম। নাম দিলাম কি এ ও বি কোণ। এই এ ও বি কোণকে আমরা এখন কি করব, সমদ্বিখণ্ডিত করব, সমান দুই খণ্ড করব। কোণ কিভাবে সমদ্বিখণ্ডিত করতে হয় এখন দেখো। এই যে ও হচ্ছে আমাদের কোণ, এ ও বি কোণ, এই যে এ ও বি কোণ, তাহলে ও বিন্দুতে কোণ উৎপন্ন করছি আমরা। তাহলে এখন ও বিন্দুতে আমরা ইচ্ছা মতো একটা চাপ আঁকবো, ইচ্ছা মতো। এই যে চাপটা ইচ্ছা মতো আঁকবো, এই যে ইচ্ছা মতো একটি চাপ আঁকি। এখন এটাকে আমরা এখন সমদ্বিখণ্ডিত করবো। কিভাবে করবো দেখো, এই চাপটা কি পরিমাণ আছে দেখতে হবে। আমরা যেভাবে বাহু সমদ্বিখণ্ডিত করছি এরকম নিয়মই এই চাপটা কি পরিমাণ আছে আমরা অর্ধেকের বেশি নিব। অর্ধেকের বেশি নিয়ে আমরা এই যে এই পাশে একটা বৃত্তচাপ আঁকবো, এই একই ব্যাসার্ধ নিয়ে এই পাশে আরেকটা বৃত্তচাপ আঁকবো। এই বৃত্তচাপ দ্বয় এখানে একটা বিন্দু উৎপন্ন করেছে, ছেদ করছে না, যেখানে ছেদ করেছে এই বিন্দুটা আর এই বিন্দুটা এখন আমি যোগ করবো। কিভাবে যোগ করবো দেখো, আগে বলা আছে যে যোগ করার আগে একটা বিন্দু নির্দিষ্ট দিয়ে নেবে, এইভাবে স্কেলটা এখানে বসাবা যাতে করে বিন্দুটা রেখার ভিতর দিয়ে আসে, একদম বিন্দু বরাবর আসে, নাহলে কিন্তু সমদ্বিখণ্ডক হবে না। এবং পিঞ্চিল পরিমাণ জায়গা স্কেলের সামনে রাখতে হবে, পিঞ্চিল। এই যে এখন আমি এটাকে এই দেখো, এখন এটা হয়ে গেছে কোণ সমদ্বিখণ্ডক। মানে এ ও বি কোণটা যত ডিগ্রি হোক এখানে আমি এটাকে কি করছি, সমদ্বিখণ্ডক করেছি।